কিরে এলাকার সব খোঁজ খবর রাখছ? জি ভাই, আর নির্বাচনের পোস্টটা কি লাগানো হয়েছে? আপনারও চিন্তা করেন না ভাই, সব কিছু লাগানো হয়ে গেছে। তোমাকে আর কষ্ট করে দেয়ালে ঝুলে থাকতে হবে না শোনো, এখন থেকে তুমি আমার বেডরুমে দেয়ালে ঝুলে থাকবা। আয় হায়, অনেক বের মাথায় ধরে কে কেটে নিয়ে গেল। যাই তাড়াতাড়ি অনেক ভাইকে খবরটা দিই। এই জন্য আজকে আছে তো এটা আপনি আমগুলো আগে বলবেন না, আগে বললেই তো হইতো, আমি অনেক বেলা কথা হবে আপনার জমি ছাড়ার ব্যবস্থা করে দিতাম। আমার তো মাইরা লাই পরে। কি রে এটা বাতেন না? বাতেন আমি তারা ওরা করে বোঝায়, এই বাতেন বেটা না দাঁড়াই রইছ, ওদিকে সর্বনাশ হয়ে গেছে, ওদিকে বাইরের মাথা কাটতে লেগে গেছে। অনেক ভাই মাথা কাটতে লেগে গেছে মানে এই বেটা কি বলতে বলবো বেটা, অনেক বেলা তো আমি একটু আগে কথা বলছি ফোনে, একটু আগে কথা বলছি স্যার, আমি হপাই দেখে এলাম যে বাইরের মাথা নাই, বাইরের মাথা কাটতে লেগে গেছে, তাড়াতাড়ি লক ওটা দিতে হবে, তাড়াতাড়ি লক। চল চল তাড়াতাড়ি চল। কি রে বেটা তুই এনে দাঁড়াইছ, ওরা তো বিরাট কাহিনী হয়ে গেছে গা, বেটা ভাইয়ের মাথা কেটে লেগে গেছে গা, ভাইয়ের মাথা কেটে লিখছে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ভাই কিরে মানে তোর শুধু শুধু মাল দিকেন, তো তার একটা মানুষ ঠিক আছে। আপনি জানেন না কি করছে? কি করছে হয়? ও আমার কাছে বলছে আপনার নাকি মাথা কেটে লেগে গেছে, কোন তো এরকম মজা করে ঠিক হয়েছে আমার লগে। কিরে বাদেন ভাই, ভাই কি সত্যি হইতাছে? সবাই শুধু শুধু মাথা কেটে লেগে গেছে ভাই। বেটা আমার কত বাস দেওয়া ভাই সুস্থ হয়ে আছে ভাই, দেওয়ালে পোস্টারের কথা বলতেছি, পোস্টারে যে আপনার ছবি আছে না, ওইখান থেকে আপনার মাথা কেটে লেগে গেছে। কি আমার এলাকায় আবার আমার পোস্টার থেকে আমার মাথা কেটে নিয়ে গেছে? ভাই মই কি জানেন না, পিছনে পিছনে বেশি বাহাদুরি করো, হাজারের সামনে এসে কর না, বেশি বাহাদুরি করিস না বুঝছ তাই, তোর বাংলারটা গেছে না, আমারটাও কিন্তু যাই। এই তোর পিছে পিছে কথা কই মানে? আমি তোর ভয় পাই? এই বড় আমি তোর ভয় পাই যে তোর পিছে পিছে কথা বলবো? হ্যাঁ ওই চুপ কর, বেশি কথা বলবি না, তুই ভাইয়ের মাথাটা চুপকে লাগে এটা কর। মাথা কাটছি মানে? এ অনেকে তোর পোলা মানে কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? স্কুল হয়ে গেছে সবগুলো রে। ও এমন কিছুই জানোস না, তুই পোস্টার থেকে আমার মাথা কাটস নাই? মাথা কাটছি মানে? এই আমার কি খাওয়া দাওয়া কাম নাই? আমি কি ঘরে খাওয়া পরে মেশতে আনু? ভাই দেখছেন কত বড় বড় কথা কয়। মারুফ ভাই কিন্তু ঠিকই করতে ভাই, ওরা সদস্য পদটা দেয়নি। আমার অনেক বড় একটা কথা কই ভাই, আমার পদ দেয় না ঠিক আছে, আমার যে মাথা মতো গরম ঠিক আছে, মনটা খারাপ এটাও ঠিক আছে, কিন্তু আমার কি খাওয়া দাওয়া কাম নাই? তোর পোস্টার ছিঁড়ে ছিঁড়ে বানাবো, তোর পোস্টারে মাথা কাটা নিয়ে বানাবো? হ্যাঁ যে মাথা কাটছে পারলে তুই আরে খুঁজে পারবি যা। যাই হোক নেক্সট টাইম থেকে এগুলো করার সাহস করিস, তাহলে কিন্তু আমার মাথাটা ঠিক থাকবো না, আমি মারুফ ভাইয়ের কাছে বিচার দিন। তোর তো এখন দাম আপনি গেছে, আমি কিন্তু দামার তো খেয়াল তো কথা বলেছিস না? তারপর যা, আমি এই জায়গা থেকে চলে যাবো মানে? তুই এই জায়গা থেকে যা, বুঝলি? এই দোকানে এই জায়গায় যে আমি বসে আড্ডা দিয়ে তো দেওয়া তাই তো চোখ নাই, আজকে তো এই জায়গাটা ঢুকায় নেই, এই জায়গায় শুধু অনেক ভাইয়ের আড্ডা চলবে বুঝলি? বাট আমি এই জায়গায় নিয়মিত আড্ডা দিই, এটা আমার বহমের জায়গা, কথা কথা এসে চলে আসে অন জায়গায় সব। আর বাইক থামান, বাইক থামান, বাইক দাঁড়া করান। কি ব্যাপার, শপিং এ যাবেন না? হ্যাঁ যাবো, কিন্তু আপনি আমি যাচ্ছি ভালো কথা, ওরা কেন সঙ্গে যাবে? আপনি মারুফ ভাইয়ের ছোট বোন, আপনার একটা সিকিউরিটি আছে না? সিকিউরিটি দরকার তো আপনি আছেন কি করতে? ওরা আসলে সমস্যা কোথায়? সমস্যা আছে, নেতা হতে গেলে এরকম সবসময় চালাপালা নিয়ে ঘুরলে চলবে না, নিজেকে একাই সাহসী প্রমাণ করতে হবে। এই রমজান তোরা চলে যায় এখান থেকে। কেন ভাই? আমি একাই যাব। কই ছিল এতক্ষণ? ভাই আপনার বোন রূপা আমাকে বলছিল মেলায় যাবে, তাই আমি ওরে নিয়ে গেছি। সেটা তুই আমার জানাইছিলি, বল দিছিলি আমারে? ওকে, আমার উপরে বাসা দিয়ে আসছিস তো? না ভাই, ভাই আমি ওরে একা রেখে চলে আসছি। আমি ওরে বলছিলাম যে আমি বাসায় পৌঁছে দিই, কিন্তু আসতেছি না। আর আপনি এমন একটা সময় কল দিয়েছেন, আমি তাড়াহুড়ো করে চলে আসছি। আমার মনে রাস্তার মধ্যে রাইখা এখানে চলে আসছিস, আমার বড় বড় কথা বলতেছিস, এখন যা, ওরে দিয়ে আপনি বাসায় নামাই দিয়ে আসবি, যা যা যা। আচ্ছা আমার না একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। বলো। তুমি আমার ছবি কেটে কেটে এগুলো কি করেছো?
অনেকবার বলে দিই আমি তো তোমার শুনে সেগুলো তো আমি সুন্দর করে কেটে কেটে আমার দেয়ালে একদম লাগিয়ে রেখেছি। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. কি এগুলি এইগুলি কি? ভাই বিশ্বাস করেন আমি এগুলোর কিছুই জানি না ভাই। কালকে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি? আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। আমার সামনে তারা মিথ্যা বলতে তোর মুখ কামড়া। ফোনটা দে, ভাই আমার ফোনে তো কিছু নাই। ফোনটা দে। ও আই ফোনটা বের কর। আই ভাঙ কর। বের কর। আমার ফোনে তো কিছু নাই। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি পয়সা থাকতে তুই আমার বোনের সাথে প্রেম করিস? কি বলতেছেন ভাই? এটা আপনার বোন রূপার নাম্বার হতে যাবে কেন? ভাই বিশ্বাস করেন আমি এগুলো কিছুই জানি না। আমি ওর সঙ্গে এতদিন না দেখে কথা বলছি প্রেম, কিন্তু এটা সত্যি যে আমি ওর অনেক ভালোবাসি। আর একটা কথা আমি শুনতে চাই না, তুই নির্বাচন করবি না, আর তোর জায়গায় নির্বাচন করবে জয়নাল। রূপা তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কিভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। তোমার জন্য আমার কত কিছু হাতছাড়া হয়ে গেছে, আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে, আমি এখন নির্বাচন করতে পারবো। তো ভালোই তো হয়েছে, সব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন, তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে? আর তোমাকে? ইম্পসিবল। যে মেয়ে আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে। বারবার ভুলে যেতে মানুষ চেষ্টা করলে সব পারে। অনেককে তোকে ভুলে যেতে হবে, ব্যাস। সেটা কখনোই সম্ভব না। আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই করবো। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, কালকে তোরে বকা দিলাম, তুই আজকে সারাদিন মন খারাপ করে বাসায় বসে রইল। কাল রাতে আমি রূপারেও বকা দিছিলাম, আর রূপারে বল আমি তো সম্পর্কটা মেনে নিছি। ভাই কিরে তুই এখানে, আবার তোর লগে দেখি জয়নাল। শুনলাম আপনার সাথে নাকি রূপা বিয়ে ঠিক হয়েছে। বিয়ে তো ঠিক হয়েছে, দেওস না শপিং করে এলাম। শোন আমার বিয়েতে কিন্তু হেব্বি মজা করবি। হ্যাঁ ভাই, মারুফ ভাই করলে আমগুলো পার্সোনাল একটা গরু জবাই করবো, আর আমরা সবাই মিলে সেটা খাম। হ্যাঁ ভাই, আমি আপনার ছোট ভাই না ভাই। আপনার বিয়েতে কিন্তু আমরা সারা রাত নাচুন ভাই, আপনি এলে নাচুন ভাই। হ্যালো, হ্যালো রূপা আপু, অনেক ভেগে কারো যেন গুলি করে মেরে ফেলেছে। আপনি দ্রুত আপনার নাম্বার ওটা চলে আসেন। অনেক অনেক ওঠো, অনেক অনেক